আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি স্পেনে কিভাবে একদম ফ্রি বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়াই ঘরের অ্যাড্রেস বা এনপাদ্রোনামিento করতে পারবেন। তো পুরো ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ফ্রি এনপাদ্রোনামিento করা যায়। তো গাইস আপনারা পুরো ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো গাইস আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে আপনার কাছ থেকে আমরা স্পেনে বৈধতা পাওয়ার জন্য যে ঘরের অ্যাড্রেস বা এনপাদ্রোনামিento বানাতে হয় সেই বিষয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাইবো। তো মাসুম ভাই আমাদেরকে আজকে সময় দিবেন, আর গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন। তো মাসুম ভাই আপনার কাছে আমরা প্রথমে এই বিষয়টি জানতে চাইবো যে স্পেনে এনপাদ্রোনামিento বা ঘরের অ্যাড্রেস এটি কি আসলে ফ্রি করা যায়? এই বিষয়ে আপনি আমাদেরকে একটু ধারণা দিবেন, ফ্রি করা যায় কি না? জি জি অবশ্যই যায়। কোনো মানুষ যদি সশরীরে স্পেনে ঢুকার পরে ওই যে আহুনামেন্ট বার্সেলোনা আছে ওখানে যাওয়ার পরে অফিসে একটা পেপার দিবে, বলবে আমি সিন ডোমিসিলিও আর কি একটা কাগজ বানাবো, সিন ডোমিসিলিও। তো একটা পেপার দিল, ওই পেপার জমা দিয়ে আপনি পাসপোর্ট সহ ওখানে ফিল আপ করে জমা দিয়ে আসবেন। তারপরে বলবে আপনার ফোনে একটা কল আসবে আর কি, কল আসার পরে আপনি একটা চিঠি আসবে বাসায়, ওই চিঠি আসার পরে আপনি যখন আদামেন্টে যাবেন, যাওয়ার পরে আপনার এই চিঠি নিয়ে একটা সিল মাইরা দিবে চিঠিতে। তারপর আপনি ওই চিঠি নিয়ে আর একটা আদামেন্টের ডিরেকশন দিবে আপনাকে, ওই অফিসে গেলে আপনার পাদ্রামেন্ট হয়ে যাবে। তো সর্বোচ্চ 3 থেকে 4 মাস লাগবে, হয়ে যাবে ফ্রিতে। আচ্ছা ভাই আমি একটু ক্লিয়ার করি যে কোনো ভাই যদি স্পেনে ফ্রি বিনা টাকায় বিনামূল্যে ঘরের অ্যাড্রেস বা এনপাদ্রোনামিento করতে চায় সে অবশ্যই ফ্রি করতে পারবে, তার কোনো টাকা পয়সা লাগবে না। সে স্পেনে প্রবেশ করার পর তার পাসপোর্ট নিয়ে এই যে আয়ুদামেন্টের যে অফিস ওইখানে গিয়ে সব কিছু সাবমিট করবে, ইনশাআল্লাহ 3 মাসের ভিতরে তার এই ঘরের অ্যাড্রেস বা এনপাদ্রোনামিento হয়ে যাবে। তো আমরা আরেকটি বিষয়ে শুনলাম যে এই এনপাদ্রোনামিento যে করা হয় সরকারি ঘরে সেটাকে বলা হয় রেড ক্রস। তো এইটা নাকি গড়ে এসে আবার চেক করে, এইটা কি আসলে সত্য না মিথ্যা এই বিষয়ে একটু বলবেন? গড়ে আগে আসতো না ভাই, এখন আসে। গড়ে আইসা দেখে যে আপনি ওইখানে আছেন কিনা। কারণ কিছু কিছু মানুষ আছে ধরেন ফ্রান্স থেকে ইটালি থেকে ওইখানে পাদ্রণ করে, ওরা যখন চেকে আসে ওদেরকে আর পায় না, তখন অন্য মানুষ ওই কাগজটা নিয়ে ওরা নিয়ে জমা দিয়ে দেয়, তখন ওইটা মনে হয় দৌড়া খাইছে, এই জন্য আর কি ওরা সিস্টেমটা একটু চেঞ্জ করছে। আচ্ছা তার মানে এক কথা সোজা কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি চায় ফ্রিতে টাকা পয়সা ছাড়া ঘরের অ্যাড্রেস বা এনপাদ্রোনামিento করতে, সে অবশ্যই তাকে স্পেনে প্রবেশ করতে হবে এবং তার পাসপোর্ট নিয়ে যে আয়ুদামেন্টের অফিস আছে নিঃশরীরে থাকতে হবে, নিঃশরীরে, সেখানে যদি সে অ্যাপ্লাই করে 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ তার ফ্রি এনপাদ্রোনামিento হয়ে যাবে, তার কোনো টাকা পয়সা লাগবে না। এইটাই। জি জি। তো আপনি যারা এনপাদ্রোনামিento করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যে ভাই আপনারা ফ্রি করেন না টাকা দিয়ে করেন? আপনার অভিজ্ঞতা থেকে আপনি ভাইদের উদ্দেশ্যে একটি মেসেজ দেন। দেখেন যাদের তাড়াহুড়া আছে যে আমি পাদ্রণ করে ফেলবো ভাই, আইসাই পাদ্রণ হয়ে যাবে আমার, তারাই টাকা দিয়ে করতে পারবেন যদি আপনাদের ভালো সাপোর্ট থাকে, ভালো ব্যাকআপ থাকে পিছনে। এখন যারা ধরেন সব মানুষ তো আর এক ক্যাটাগরির হয় না, যেমন ধরেন কিছু কিছু মানুষ আছে অনেক কষ্ট করে রোমানিয়া 3 বছর 4 বছর থেকে এখানে আসছে একটা ভালো কাজের জন্য, ভালো একটা গাইড পাবে, ফ্যামিলির জন্য ভালো একটা সাপোর্ট করতে পারবে। সবার ফ্যামিলি তো আর এক না ভাই, ধরেন 20-25 লাখ টাকা অনেকে আসছে ঋণ করে, আবার কারো আসছে কারোর বাপার ওটাল টাকা আছে চলে আসছে, ব্যাকআপ আছে, সাপোর্ট আছে, ওরা করে ফেলবে, বাসায় কোনো সমস্যা নেই। যাদের ফ্যামিলিতে ক্রাইসিস আছে ওরাই শুধুমাত্র রেড ক্রসে করলে আমি মনে করি বেটার আর কি। রেড ক্রসে ধরেন 3 থেকে 4 মাসের ভিতরে আপনার কাগজটা ফ্রিতে হয়ে যাবে আর কি। 3 থেকে 4 মাস তো বেশি সময় না, তেমন একটা আহামরি কিছু না। এইখানে ধরেন আপনি আসার পরে ওই 4 মাস পরে আর কি আপনি কাগজটা জমা দিতে পারবেন। আর যারা বাসায় করে ফেলবে 4 মাস আগে কাগজটা জমা করতে পারবে 2 বছরের, এইটাই আর কিছু না। তো ঠিক আছে মাসুম ভাই, আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত তথ্য জানবো। তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাসুম ভাই আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার বিভিন্ন ভাই আমাকে বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করেছেন ভাই স্পেনে প্রবেশ করার 24 ঘন্টার ভিতরে নাকি এনপাদ্রোনামিento লক করতে হয়, এটা কতটুকু সত্য বা মিথ্যা এই বিষয়ে একটু বলবেন? না ওইটা সত্য, ওটা মিথ্যা জিনিস।
24 ঘন্টার ভিতরে না করলেও হবে, আবার 2 মাস পরে করলেও হবে, 6 মাস পরে করলেও হবে। ওইটা আপনার ইম্পর্টেন্স, আপনি কত তাড়াতাড়ি লিগ্যাল হবেন ওইটা আপনার উপর ডিপেন্ড করে। মানে এটার কথা হচ্ছে আপনি স্পেনে প্রবেশ করার পর আপনার মন যেদিন চায় আপনি যখনই আপনি পারবেন তখনই আপনি এমপাদ্রোনামিento করেন, সেটি সাথে সাথেই পারেন, 24 ঘন্টা পরেই পারেন, অথবা আপনি 6 মাস পরেই করেন, এটা আপনার একান্তই ব্যাপার। ওইটা কোনো প্রবলেম না, এটা কোনো বাধ্যতামূলক নয় যে আপনাকে 24 ঘন্টার ভিতরেই আপনাকে করতে হবে। এইটা করতে পারবেন না, এটা ভুয়া নিউজ, এটা ভুয়া নিউজ। তো মাসুম ভাই আপনার কাছ থেকে আমরা আরেকটি বিষয় জানতে চাইবো, যে কোনো ভাই যদি এই টাকা দিয়ে এমপাদ্রোনামিento করতে চায় কারো গড়ে করে, এই টাকাটা কিসের জন্য দেওয়া হয় বা টাকা দিয়ে করার প্রসেসটা কি, এইটার লাভ না লস, এই বিষয়ে একটু বলবেন। এই টাকাটা কিসের জন্য দেওয়া হয়? দেখেন, আমার যদি একটা গড় থাকে, এখন আমি যদি এই মানুষের কাছে এমপাদ্রোনামেন্টটা সেল করি আর কি, এমপাদ্রোনামেন্টটা যদি সেল করি, তখন আমাকে সরকার আর আয়ুদার দিবে না, কারণ ও বুঝে যাবে যে আমার ঘরে অনেকগুলো মানুষ থাকে আর কি, আমার ঘরে অনেকগুলো পাদ্রন আছে। মানে একটা ঘরে যতজন মানুষ থাকে অতজনের পাদ্রন থাকতে হয় এই দেশে। ধরেন ফ্যামিলির ক্ষেত্রে আর কি, ধরেন আমার বাচ্চা 2টা আছে, ফ্যামিলি, আমার ওয়াইফ আছে, ওদের পাদ্রন সহ আমার এই বাসায় থাকতে হবে। এক্সট্রা পাদ্রন করলে ওই আয়ুদার, যে আয়ুদার বলতে হেল্প, সরকারি হেল্প যেটা, ওইটা আর দেয় না। যেই ফ্যাসিলিটিটা আছে ওইটা পাওয়া যায়, ওই ফ্যাসিলিটিটা যারা পায় না ওরাই এমপাদ্রোনামেন্টটা সেল করে, এমপাদ্রোনামেন্ট যেটা ওইটা সেল করে ওই ফ্যাসিলিটিটা নেওয়ার চেষ্টা করে আর কি। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার ভাবেই বলে ফেলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে যদি কোনো ভাই স্পেনে ইনস্ট্যান্ট সাথে সাথে এমপাদ্রোনামিento বা গড়ের অ্যাড্রেস করতে চায়, সেক্ষেত্রে তাকে কারো মালিকানা গড়ে করতে হবে। যদি আপনার পরিচিত বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আপনি যেখানেই করেন না কেন, পরিচিত গড়ে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে করতে পারবেন, শুধু একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অফিসে গেলেই, আয়ুদামেন্টের অফিসে গেলেই আপনি কারো গড়ে করতে পারবেন, সাথে সাথে হয়ে যায়। আর সেই ক্ষেত্রে আপনি যেই গড়ের মালিক আছে তাকে আপনি টাকা দিয়েই করেন আর ফ্রি করেন, এটা আপনার একান্তই ব্যাপার। আর যদি আপনি একদম ফ্রিতে এমপাদ্রোনামিento বা গড়ের অ্যাড্রেস করতে চান, আপনি অবশ্যই পারবেন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনি জাস্ট যে আয়ুদামেন্টের অফিস আছে ওইখানে আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার সব ডিটেলস ফর্ম ফিল আপ করে দিয়ে আসবেন, ইনশাআল্লাহ 3 মাসের ভিতরে আপনাকে এসে একবার চেক করবে অথবা আপনাকে কল দিবে, তারপর আপনার এমপাদ্রোনামিento বা অ্যাড্রেস হয়ে যাবে। হয়তো 3 মাস পরে আপনি জমা দিবেন, কিন্তু ফ্রিতে হয়ে যাইতেছে ওইটা। আপনার এখানে এই 500 ইউরো আর 1000 ইউরো লস হলো না, হয়তোবা আপনি 3 মাস বাদে অ্যাড্রেস করে আপনি যে হিসাবে উঠবেন, কিন্তু আপনার যে 1000 ইউরো বা 500 ইউরো সেটা তো সেভিং হবে। ওই 1000 ইউরো যদি আপনার ফ্যামিলিকে এখন হেল্প করেন, ওইটা তো আরো অনেক বড় পাওয়া হবে, অনেক বড় পাওয়া। আর তারপরেও কোনো ভাইয়ের যদি টাকা পয়সার অভাব না থাকে, ওটাল ব্যাকআপ আছে, ওটাল মা বাবার ওটাল টাকা আসছেন 25 লাখ 30 লাখ খরচ করে, কোনো ঋণ নাই, তারাই করতে পারেন ভাই, তারাই কারো ঘরে টাকা পয়সা দিয়ে আপনি করতে পারেন। এইটা করলে আপনার এই 2-3 মাস আগে আপনি বৈধতা পাবেন। আর যারা ফ্রিতে করতে চান তারা অবশ্যই ফ্রিতে করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, আহামরি কোনো প্রবলেম হয় না ওইটাতে। আচ্ছা, আরেকটা জিনিস মাসুম ভাইকে আমরা প্রশ্ন করি, যদি কোনো ভাই ফ্রিতে সরকারি গড়ে, এটাকে বলা হয় রেড ক্রস, রেড ক্রসে যদি এমপাদ্রোনামিento বা গড়ের অ্যাড্রেস করে, তো এইটা কি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে? এই বিষয়ে একটু অভিজ্ঞতা দিবেন। রেড ক্রসে যদি আপনি এমপাদ্রোনামিento করেন, ওইটা ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সেফ, পুরাই সেফ, ওটা গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে। যখন আপনি একটা বাসায় করবেন, ওইটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন মনে করেন আমার কোনো ভাই একজন পরিচিত লোকের ঘরে অ্যাড্রেস করছে, ওই যদি 2-3 মাস পরে ওইটা ক্যান্সেল কইরা দেয়, ওইটা ক্যান্সেল হয়ে যাবে, ওই যে টাকাটাও চলে যাবে, টাকাটা আপনি নিতেও পারবেন না ওর কাছ থেকে, কারণ আপনাকে তো করে দিছে, আর ওরে আপনি পাবেনই কই, ধরবেনই কই, এটা তো আর বাংলাদেশ না। আর আমি জানি হয়তো বা আমার এই কথায় অনেক ভাই রাগ করবেন অথবা গুসা করবেন, কারণ স্পেনে বর্তমানে অনেকেই ফায়দা নিতে চাচ্ছে। সব মানুষ তো আর ভালো না, সব মানুষের মন মানসিকতা তো এক নয়। কিছু কিছু মানুষ আছে আপনাকে গড়ের অ্যাড্রেসের প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে। আপনি অবশ্যই এটি মেক শিওর করবেন, যদিও আপনি কারো গড়ে করেন, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটি হওয়ার পর একটা কপি দেয়, এই কপিটি দেখার পর আপনি কনফার্ম হবেন যে আপনার অ্যাড্রেসটি হয়ে গেছে, তারপর আপনি টাকা দিয়ে। জি অবশ্যই, এইরকম পাসপোর্ট দিয়ে ওখানে মেশিন আছে, মেশিনে গিয়ে আপনি যখন পাসপোর্টটা ঢুকাবেন, আপনি যদি না পারেন ওখানে মানুষ থাকে, আয়ুদামেন্টের অফিসে গিয়ে পাসপোর্ট দিয়ে আপনি এমপাদ্রোনামেন্টটা তুলতে পারবেন। অবশ্যই চেক করবেন আপনার এটা হইছে কিনা দিবেন। জি অবশ্যই। আর আমরা মনে করি সবচেয়ে বেস্ট যদি আপনার কাছে সময় থাকে 2-3 মাস, তাহলে আপনি সরকারি গড়েই করেন, সেক্ষেত্রে আপনি একদম ফ্রি করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। তো ঠিক আছে গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেন না আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো মাসুম ভাই, আপনার কাছে আমরা পরবর্তীতে যেই জিনিসটি জানতে চাইবো, আমার
বিভিন্ন ভাই বিভিন্ন দেশ থেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমরা রোমানিয়া আছি, আমরা ইংল্যান্ডে আছি, আমরা ফ্রান্সে আছি, বিশ্বের বিভিন্ন দেশে আছি, তো আমরা যদি স্পেনে এমপাদ্রোনামিento করে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে চলে যাই, ওইখানে আমরা রুজি করি, তারপর আমরা ঠিক টাইমে 2 বছর পর বৈধতা পাওয়ার জন্য স্পেনে চলে আসি, সেইটা কি ভালো হবে না খারাপ হবে এই বিষয়ে আপনি বলবেন। আবার অনেকেই দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা দিয়ে এমপাদ্রোনামিento করে রাখছে বা ঘরের অ্যাড্রেস করছে, তাদের উদ্দেশ্যে আপনি বলবেন ভাই। এই জিনিসটা খুবই খারাপ ভাই, এই জিনিসটা খুবই খারাপ। আপনি ফ্রান্সে আছেন, ফ্রান্সে কেস মেরে আপনি লিগেল হন, স্পেনে আসতে চাইলে আপনি স্পেন আইসা এমপাদ্রোনামিento কইরা কাজ করেন, হয়তো 200-300 ইউরো কম রুজু করবেন, এটাই তো, আর তো কিছু না। রোমানিয়া আছেন, রোমানিয়া কাজ করেন, রোমানিয়া লিগেল কীভাবে ওইটার প্রসেস জানেন আপনি, স্পেনের যাই না আপনি কি করবেন? স্পেনে আসেন, স্পেনে থাকেন, আপনি স্পেনের লিগেল সম্পর্কে জানবেন, সব কিছুই হবে। যদি আপনার স্পেনে বৈধতা পাওয়ার ইচ্ছুক থাকে এখানে চলে আসেন, স্পেনে চলে আসেন। আপনি ফ্রান্সে তাইকা স্পেনের আশা করলে এটা তো হবে না, ফ্রান্সে তাইকা ফ্রান্সের আশা করেন। তো অনেকেই তো ভাই আমি দেখি যে বিভিন্ন দেশ থেকে টাকা পয়সা দিয়ে এমপাদ্রোনামিento করে, ওইটা ভাই ওইটা যখন আপনি দিলেন ভালো কথা, 1000 দিলেন তো ক্যান্সেল হয়ে যাবে, আপনার 1000 কই যাবে, আপনি কাকে ধরবেন? তারপর এটা এত সোজা না, আবার আমরা যতটুকু জানলাম ওরা চেক করবে, আপনার সবকিছু যাচাই করবে। আপনি স্পেনে থাকলে তো অবশ্যই ডক্টর দেখাবেন। আপনি যখন বর্ডারটা ক্রস করে আসবেন, আপনাকে যদি একটা পুলিশে দুইটা ফিঙ্গার নিয়ে যায়, আপনার তো অটো পাদ্রন ক্যান্সেল হয়ে যাবে, ওই যে ঘরের অ্যাড্রেসটা অটো ক্যান্সেল হয়ে যাবে। কারণ আপনার পাসপোর্ট যখন শো করবে, দেখবে ঘরের অ্যাড্রেস আপনার কোথায়, স্পেনে আপনি বসবাস করেন কিনা, তখন তো অটো চলে আসবে। তখন তো বর্ডার ক্রস করলে স্পেনের এমপাদ্রোনামেন্ট করার পরে বর্ডার ক্রস করতে পারবেন না আপনি, তখন তো অটো ক্যান্সেল হয়ে যাবে। মানে নিয়ম অনুযায়ী আপনাকে 2 বছর স্পেনে স্টে করতে হবে বৈধতা পাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনি স্পেনের বাইরে চলে যান, আপনার ঘরের অ্যাড্রেসটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই, যদি ধরা খান আপনার সবকিছুই লস। তো আমি এটা সাজেস্ট করব, হয়তো বা আপনারা এই প্রথম 2 বছর একটু কষ্ট করবেন, বেশি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না ফ্রান্সের মতো বা বিভিন্ন দেশের মতো, হয়তো ভাই 2-3 বছর একটু কষ্ট করতে হবে, তখন এর পরবর্তীতে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন। এত লোভের তো কোনো প্রশ্নই উঠে না। এই আমি দুবাইতে আছি, আমি এখানে এমপাদ্রোনামেন্ট করব, আবার দুবাইতে চলে যাব, এটা জীবনেও করবেন না ভাই। একটা কথা আছে না যে চুরের 10 দিন সাউদের দরা খাইলে জামিন নাই। একদিন দরা খেয়ে ফেললে এই যে আপনি 2 বছর 3 বছর এমপাদ্রোনামেন্ট ছিল, সব ক্যান্সেল হয়ে যাবে, সব ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা ভিডিও শেষ করে ফেলবো মাসুম ভাই। তো আপনার কাছে লাস্ট এইটাই আমরা প্রশ্ন করব যে কোনো ভাই যদি ফ্রিতে করতে চায় এমপাদ্রোনামিento, অবশ্যই সে করতে পারবে, অবশ্যই করতে পারবে ভাই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা ছাড়াই করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা কিছুই লাগবে না। স্বয়ং ওর শরীর, ওর বডিটা নিয়ে শুধু স্পেনে আসুক, আদামেন্টের অফিসে গেলে একটা পেপার দিয়ে জমা করবে, জমা করার পরে প্রসেসটা কি ওরাই বলে দিবে। আর এটা একদম ইজি, জাস্ট আপনি গুগলে সার্চ করবেন, আয়ুদামেন্ট অফিস লিখে সার্চ করবেন, আপনি স্পেনের বিভিন্ন জায়গায় এই অফিস পেয়ে যাবেন। জাস্ট আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, তারপর একটা ফর্ম আছে, আপনার সবকিছু নাম্বার সবকিছু সিলেক্ট করে আপনি দিয়ে আসবেন। জাস্ট আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, আপনাকে তারা ফোন করবে অথবা ঘরে এসে চেক করবে, তারপর আপনার ঘরের অ্যাড্রেসটি হয়ে যাবে। আপনার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। আর আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, সব মানুষ কিন্তু এক নয়, ভালো খারাপ মিলিয়েই মানুষ। কিছু কিছু মানুষ আছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার এমপাদ্রোনামিento করেও দিবে, কিন্তু আবার ক্যান্সেলও করে দিবে। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে সব কিছু করবেন। আর ঠিক আছে, সবাই মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো মাসুম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।